কলকাতা থেকে কাছাকাছি দুদিনের জন্য কোথাও ঘুরতে যাবেন ভাবছেন? দীঘা মন্দারমণি ছাড়া আর কিছু কি মাথায় আসছে না? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদেরই জন্য। এই ভিডিওতে থাকবে কলকাতার কাছাকাছি 1 বা 2 দিনে ঘুরে আসার মতো বেস্ট 10টা জায়গার অপশন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম যে জায়গাটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো ঘাটশিলা। ছোট বড় পাহাড়, টিলা, সুবর্ণরেখা নদী, মন্দির এবং সাথে প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত জায়গা হলো এই ঘাটশিলা। সকালবেলা হাওড়া স্টেশন থেকে ইস্পাত অথবা বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন। এখানে ঘুরে দেখতে পারবেন ফুলডুংরি পাহাড়, ধারাগিরি ফলস, বরুডি লেক, গৌরীকুঞ্জ, আরও প্রচুর জায়গা। থাকা, খাওয়া এবং ঘোরার সব মিলিয়ে খরচ পড়তে পারে মাথাপিছু 3 থেকে 3,500 টাকার মতো। দ্বিতীয় জায়গাটি হলো আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ। সকালবেলা হাওড়া স্টেশন থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে অথবা শতাব্দী এক্সপ্রেসে খুব সহজে এই জায়গায় পৌঁছে যেতে পারবেন। তারপর সেখানে গিয়ে প্রথমে একটা হোটেলে ফ্রেশ হয়ে নিয়ে অটো অথবা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন ঘুরতে। দেখার জন্য এখানে রয়েছে ভাটিন্ডা ওয়াটারফলস, তোপচাচি লেক এবং গিরিডিতে অবস্থিত উশ্রী জলপ্রপাত। এই 3টি জায়গা ঘুরতে এবং থাকা খাওয়া নিয়ে খরচ পড়তে পারে মাথাপিছু 3,500 টাকার মতো। আমাদের তৃতীয় পছন্দের জায়গাটি হলো বর্তমানে অত্যন্ত জনপ্রিয় লাল মাটির দেশ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। হাওড়া থেকে রাত্রিবেলা চক্রধরপুর এক্সপ্রেস অথবা অন্যান্য ট্রেনের মাধ্যমে খুব সহজেই পৌঁছাতে পারবেন এই পুরুলিয়াতে। এখানে রয়েছে মুরগুমা ড্যাম, মার্বেল লেক, সুইসাইড পয়েন্ট, বামনি ফলস, দুর্গা ফলস। এছাড়াও ছড়িয়ে রয়েছে অসংখ্য ঘুরে দেখার জায়গা। হিলটপে থাকার জন্য একটি বাজেট ফ্রেন্ডলি হোটেলের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম। 2 দিনের জন্য যাওয়া থাকা সমস্ত কিছু নিয়ে খরচ পড়তে পারে পার হেড 4,000 টাকার মতন। আমাদের পছন্দের পরবর্তী জায়গাটি হলো ঝাড়খণ্ডের জলপ্রপাতের শহর রাঁচি এবং নেতারহাট ভ্রমণ। রাঁচিতে দেখার জন্য রয়েছে 4টি অসাধারণ ওয়াটারফলস, সীতা, জোনহা, হুড্রু এবং দশম ওয়াটারফলস। এই 4টি ঝর্ণার মতো সৌন্দর্য আপনি ভারতবর্ষে আর অন্য জায়গায় খুব কমই দেখতে পাবেন। এছাড়াও নেতারহাটের প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাশপাতি বাগান সাথে লোদ ওয়াটারফলসের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। 3 দিনের জন্য এই রাঁচি নেতারহাট ট্যুরে আপনার খরচ পড়তে পারে 5,000 টাকার মতো মাথাপিছু। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল বাঁকুড়াতে দেখবার জন্য রয়েছে অনেক জায়গা। আমাদের লিস্টের 5ম পছন্দের জায়গাটি হলো বাঁকুড়া জেলার অন্যতম জনপ্রিয় স্থান এবং পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ মাটির বাঁধ অর্থাৎ মুকুটমণিপুর ড্যাম। এখানে নৌকা বিহারের পাশাপাশি আপনি চাইলে ঘুরে আসতে পারবেন কাছেই অবস্থিত ঝিলিমিলি এবং শুশুনিয়া পাহাড়ও। কম খরচে থাকার জন্য মুকুটমণিপুর ড্যামের পাশেই রয়েছে ইউথ হস্টেল। 2 দিনের জন্য এই জায়গাগুলি ঘুরতে খরচ হতে পারে মাথাপিছু 3 থেকে 4,000 টাকার মতো। যারা কলকাতার কাছাকাছি একই সাথে পাহাড় এবং নির্জন সমুদ্র সৈকতের খোঁজ করছেন তাদের জন্য এই জায়গাটা হলো সেরা। সকালবেলা খুব সহজেই 3 ঘন্টার মধ্যে হাওড়া থেকে ট্রেন ধরে পৌঁছে যান বালাসোর। যারা নিরিবিলিতে সমুদ্র সৈকতের মজা নিতে চান তাদের জন্য এখানে রয়েছে দুবলাগড়ি সমুদ্র সৈকত, সাথে ঝাউবন এবং ক্যাম্পে থাকার পাশাপাশি হোটেলে থাকারও ব্যবস্থা। এখান থেকেই সেকেন্ড দিন দেখে নিতে পারবেন নীলগিরি পাহাড়ের ওপরে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দির। 2 দিনে থাকা খাওয়া মিলিয়ে খরচ পড়তে পারে মাথাপিছু 4 থেকে 4,500 টাকার মতো। পাহাড়ে ঘোরাঘুরির পাশাপাশি আপনি যদি জঙ্গল ভালোবেসে থাকেন তাহলে এই জায়গাটা আপনার জন্য একেবারে বেস্ট। এখানে আপনি ডিমলা লেক এবং চান্ডিল লেকে ঘোরার পাশাপাশি মজা নিতে পারবেন দলমা অভয়ারণ্যের জঙ্গল সাফারি। 2 দিনের জন্য এখানে থাকা খাওয়া নিয়ে খরচ হতে পারে মাথাপিছু 5,000 টাকার মতো। শান্তিনিকেতন নামটির মধ্যে জড়িয়ে রয়েছে
এই জায়গাটির মূল বৈশিষ্ট্য। শান্তির নীড়, এই হলো শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত উপাসনা মন্দির, ছাতিমতলা, উত্তরার মিউজিয়াম, সোনাঝুরির হাট এবং সাথে অবশ্যই ঘুরে দেখে নিতে পারবেন কঙ্কালীতলা মন্দির। থাকার জন্য এখানে রয়েছে সব রকম মানের হোটেলের ব্যবস্থা। দুদিনের জন্য এখানে ঘুরতে খরচ পড়তে পারে মাথাপিছু ৩,০০০ টাকার মতো। আমাদের পরবর্তী জায়গাটি হল সত্যজিৎ রায়ের বিখ্যাত ভূতের রাজার দেশ। সকাল সকাল হাওড়া থেকে রেলপথের মাধ্যমে আসানসোল পৌঁছে সেখান থেকে লোকাল ট্রেন করে আপনি চলে আসতে পারবেন পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় স্টেশনে। এখান থেকে একটা গাড়ি করে ঘুরে দেখে নিতে পারবেন জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকট এবং বরন্তি লেক। বরন্তি লেকের কাছে থাকার জন্য রয়েছে দারুণ সব রিসোর্টের ব্যবস্থা। সব মিলিয়ে খরচ পড়তে পারে মাথাপিছু ৩,০০০ টাকার মতো। শেষ যে জায়গাটির কথা আপনাদের বলছি সেটি হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত নামখানা। শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেনের মাধ্যমে সহজেই এখানে পৌঁছে আপনি ঘুরে দেখে নিতে পারবেন নিরিবিলি সমুদ্র সৈকত, বকখালি এবং হেনরি আইল্যান্ড। চাইলে চলে যেতে পারবেন লালগঞ্জের মতো নিরিবিলি সমুদ্র সৈকতেও। যাওয়া এবং থাকা সমস্ত কিছু মিলে খরচ হতে পারে মাথাপিছু ২,৫০০ থেকে ৩,০০০ টাকার মতো। এই সবকটি জায়গার ডিটেলস ভিডিওর লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দেবেন।